আপনার কাছেও শুনতে চাই যে আপনারা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা মানে অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছেন, তারা আসলে এই ভূমিকাটাকে জামাতের তখনকার ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন সেটা একটি বিষয়। আর হচ্ছে যে এই যে শিশু মুক্তিযোদ্ধা আজকে বললেন সৈয়দ আব্দুল্লাহ তাহের, আবার এর আগে সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য দাবি করেছেন যে তারেক রহমান এবং কোকো আরাফাত রহমান কোকো। এই শিশু মুক্তিযোদ্ধার বিষয়টাও আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ হাসিন আপা, ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবকে এই গভীর রাত্রে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে, আপনার দর্শক সহোদরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, প্রতিটা জিনিস আমাদের দেশে একটা পুরনো কথা আছে, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। মুক্তিযুদ্ধকে আমরা ইতিমধ্যে একটা পণ্য বানিয়ে ফেলেছি। আজকে আমি মুক্তিযুদ্ধ ছিলাম, এখনো মুক্তিযুদ্ধ আছি, হয়তো মৃত্যুবন্ধ মুক্তিযুদ্ধ থাকবো, কিন্তু সেই মুক্তিযুদ্ধটা ব্যবহার করে আমি সুযোগ সুবিধা নিব, এটা আমার মনে হয় না কোনো মুক্তিযোদ্ধা কখনো চেয়েছে বা কাম্য। কিন্তু মুক্তিযুদ্ধ থেকে রাজনৈতিক ভাবে অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে, কারোর পক্ষে কারোর বিপক্ষে। আজকে আমি জামাত ইসলাম করি বলে বলছি না, আমি জামাত ইসলাম করি বাংলাদেশ জামাত ইসলাম, যেটা জন্ম হয়েছে 1980 সনে, যেটা অনুমোদন দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি সেই বাংলাদেশ জামাত ইসলামে অংশগ্রহণ করেছি। 71-এ মুক্তিযুদ্ধের সময় ইস্ট পাকিস্তান জামাত ইসলাম, বা তার নাম ছিল জামাত ইসলামী অফ ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম, যেটা ছিল জামাত ইসলাম অফ পাকিস্তানের একটি প্রাদেশিক অংশ। তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং সারা বাংলাদেশে তাদের তৎকালীন সদস্য বোধ 3 থেকে 3,500-এর বেশি ছিল না। কোনো বড় রাজনৈতিক দলও ছিল না ইস্ট পাকিস্তানে তখন। তার চেয়ে অনেক বড় ছিল কনভেনশন মুসলিম লীগ, তার চেয়ে অনেক বড় ছিল মুসলিম লীগ, তার চেয়ে অনেক বড় ছিল এনডিপি, তার চেয়ে অনেক বড় ছিল নেজাম ইসলাম। আমার কিশোরগঞ্জে মানে আমার কটিয়াদিতে 5 জন লোকও জামাত ইসলামের ছিল না। আমার পাকুন্দাতে নেজাম ইসলাম শক্তিশালী ছিল, অনেক লোক ছিল। এবং কিশোরগঞ্জ শহরে নেজাম ইসলাম এবং মুসলিম লীগ অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল ছিল। জামাতের কোনো অস্তিত্বই তৎকালীন কিশোরগঞ্জ মহকুমায়, যেটা পরবর্তী কিশোরগঞ্জ জেলা হয়েছে, ছিল না। আমরা কোনো রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, আমরা কোনো আল বদর আল শামসের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, বরং তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা যুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে নয়। পাকিস্তানের সিন্ধু প্রদেশ আমাদের সমর্থন করেছিল, পাকিস্তান আমাদের সমর্থন করেছিল। আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তান হানাদার বাহিনী, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এই তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, তাদেরকে সহায়তা করার জন্য এখানে তারা বিভিন্ন বাহিনী, বেস, কালভার্ট পাহারা দেওয়ার জন্য রাজাকার বানিয়েছে। পাকিস্তান আমলে, পাকিস্তানে যখন যুদ্ধে হেরে গিয়ে 93,000 যে সৈনিক ভারতের কাছে সারেন্ডার করেছে, তার মধ্যে 29,000 ছিল তৎকালীন এই আল বদর আল শামস রাজাকারদের সদস্য। তারা এখন কোথায়? 29,000 কোথায়? 29,000-এ একজনও তো বাংলাদেশে ফেরত আসে না, এখনো নাই। যারা আল বদর আল শামস ছিল তাদের 29,000 লোক সারেন্ডার করেছিল তাদের কাছে, যার রেকর্ড ইতিহাসে আছে, ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে। সেই বিহারিরা ছিল তৎকালীন সময়ে এখানে অ্যাক্টিভ। আমরা আমাদের বিরুদ্ধে বিহারিদেরকে লালিয়ে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী, এই যে মিরপুরে লাগিয়ে দিয়েছিল, মহত্ব লাগিয়ে দিয়েছিল। এখন কিছু লোক কথায় কথায় জামাত ইসলামকে রাজনৈতিক প্রতিপক্ষ পেয়ে আওয়ামী বয়ানে আবার কথা বলা শুরু করছে, আওয়ামী বয়ানে কথা বলছে। ফজলুর রহমান একজন আওয়ামী লীগের ঘোর পক্ষপাতী লোক, আওয়ামী লীগ করে আসছেন, জীবন বা আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগকে লাঠি দিয়ে গিয়ে কাদের সিদ্দিকের সঙ্গে গিয়েছেন, তারপরে এসে বিএনপি দিতে আসছেন। এই ভদ্রলোক নিজ মুক্তিযোদ্ধা না, বিএলএফ। বিএলএফ এর লোকেরা মুক্তিযোদ্ধা না, তারা হলো মুজিব বাহিনী ছিল। তারা ভারতের পরবর্তী ধাপে তারা কাজ করবে রাজনৈতিক শক্তি। তবে হ্যাঁ,
ছাত্রলীগ সে করতো সেই হিসাবে। ছাত্রলীগ আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, বেশিরভাগই ছাত্রলীগ মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। যারা ছিল তারা সংগঠন ছিল, যেমন আব্দুল হামিদ প্রেসিডেন্ট, কিন্তু মুক্তিযুদ্ধ না, সে মুক্তিযুদ্ধের সংগঠক। মুক্তিযুদ্ধ আমলে প্রাদেশিক পরিষদের সদস্য ছিল, প্রাদেশিক ন্যাশনাল এমএলএ ছিল সে। সে যুদ্ধ করে নাই, সে তো অস্ত্রে যুদ্ধ করে নাই, সে সংগঠক ছিল। যেমন আমি মিনিস্টার অফ ডিফেন্সের অফিসাররা তো মিলিটারি না, মিলিটারি তো সৈনিক না, না ডিফেন্স অফ ডিফেন্স মিনিস্ট্রি চাকরি করে, ডিফেন্স সেক্রেটারি, সে কি মিলিটারি? তো মুক্তিযুদ্ধ সামরিক বাহিনী, মুক্তিযুদ্ধ একটা সামরিক বাহিনী, যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদেরকে আমরা মুক্তি বাহিনী হিসেবে নাম দিয়েছিলাম। এখানে কি লক্ষ্যে দিয়েছিলাম সেটা বড়, আপনার সাউন্ড বন্ধ। কাজে তাহলে তো প্রবাসী মুক্তিযুদ্ধ বলা হয়, তাহলে তারা কি মানে যারা অবদান রেখেছে কোনো না কোনো ভাবে? প্রবাসী মুক্তিযুদ্ধ বলে কোনো কিছু নাই, এগুলো আমরা দাবি করি। প্রবাসী মুক্তিযুদ্ধ বলে কিছু নাই, এটা মুক্তিযুদ্ধ না, সহযোগিতা। এরা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সেখানেও তো শুধু যে অস্ত্র হাতে। প্রবাসী মুক্তিযোদ্ধারা যদি কেউ নাটক করে মুক্তিযুদ্ধ করেছে, কেউ সিনেমা বানিয়ে মুক্তিযুদ্ধ করেছে, কেউ ফুটবল খেলে মুক্তিযুদ্ধ করেছে, কেউ কবিতা আবৃত্তি করে মুক্তিযুদ্ধ সহায়তা করেছে, কেউ গান গেয়ে মুক্তিযুদ্ধ সহায়তা করেছে। তারা তো মুক্তিযোদ্ধা বলতে যাদেরকে বুঝি, যাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে। আমরা তো মুক্তিযুদ্ধের সময় বেতন পাইছি, ভাতা পাইছি। ওরা কি ভাতা পাইছে বলেন? আমাদের তো কোর্ট মার্শাল হইতো, আমরা যদি মুক্তিযুদ্ধে হেরে যেতাম তাহলে আমাদের ফাঁসি হইতো। সহায়তাকারী এক জিনিস, আমরা দাবি করে, এরকম দাবিটাই তো আজকে করা হচ্ছে। তাহলে আমরা শিশুও মুক্তিযোদ্ধা, কারণ আমি শিশু ছিলাম, আমি তো মুক্তিযুদ্ধ পক্ষেও জানি বিপক্ষে জানি, বরঞ্চ পক্ষে ছিলাম। তাহলে শিশু মুক্তিযুদ্ধ দাবি করলে আপত্তিটা কোথায়? প্রবাসী যদি মুক্তিযুদ্ধ দাবি করতে পারে, কবি যদি মুক্তিযুদ্ধ দাবি করতে পারে, আপনি যে বলছেন যে বিভিন্ন সংগঠন ছিল, সংগঠক ছিল, কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না, মানে অ্যাডভোকেট অবশ্যই না, ফজলুর রহমানের কথা বলেন, তো তারাও তো অবদান রেখেছে, তো সেই সময় তাদের অবদান কি আপনার? অবদান তো রেখেছে বলে তো আজকে শিশু মুক্তিযুদ্ধের কথা আসছে। সেও তো অবদান রাখছে, সেও তো আমাকে এক গ্লাস পানি এনে খাওয়াইছে, সেও তো আমার রান্না বান্না করে খাওয়াই দিয়েছে, আমি বাড়িতে এসে খাইছি। আমার মাও তো আমার গুলি গালা বন্দুক সব দেখা রাখছে। আমার মাকে কি আমি মুক্তিযুদ্ধ সনদ দিয়েছি? আমার মায়ের 2 সন্তান তো আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমার ছোট ভাইয়ের গুলা বারুদ গ্রেনেড সব আমার আম্মার ব্যাগে থাকতো, আম্মা যেখানে দৌড়াইতো ওই ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াইতো। সহায়তা করেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সারা বাংলাদেশে তৎকালীন 7.5 কোটি মানুষ সহায়তা করেছে। বিহারীরা ছাড়া, একমাত্র বিহারীরা ছাড়া বাংলাদেশের সবাই, সকল মুসলমানরাও মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। তারা হয়তো আমাদের আন্দোলনের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষ নিয়েছে কতিপয় মুসলিম লীগ বা নিজাম ইসলাম বা অন্যান্য লোকেরা, তার মধ্যে জামাত ইসলামের কিছু লোক ছিল, কিন্তু তারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তারা পাহারা দিছে, ব্রিজ পাহারা দিছে, কালভার্ট পাহারা দিছে, রেল লাইন পাহারা দিছে, বাড়িঘর পাহারা দিছে, মহল্লা পাহারা দিছে। আর আমাদের মুক্তিযুদ্ধকে অনেকে সহায়তা করেছেন, অনেকে সহায়তা করেছেন। তাদেরকে আমরা বলি মুক্তিযুদ্ধ। এমন যেমন এই ভাষায় নেপের লোকেরা মুক্তিযুদ্ধ করে না, বাংলাদেশের ভিতরে ছিল, তারাও তো মুক্তি দাবি করে। তারা দুই পক্ষের বিরুদ্ধে করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে করছে, পাকিস্তানের বিরুদ্ধে করছে। যেমন আমার অনেক লোক আছে, আমাদের যেমন বিএনপির অনেক নেতা আছে, আমাদের মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, উনিও তো মুক্তিযুদ্ধ দাবি করেন। এইগুলো আছে, সহায়তাকারী ছিল, অনেক সহায়তা, বিদেশি সহায়তা করেছে, অনেক ছিল।